হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নিরামিষ মটর পনির বানাবো, তো তোমাদেরকে সেটাই রেসিপি আজকে দেখাবো। তো তোমরা প্লিজ দেখতে থাকো। তো এটা হচ্ছে মটর। হ্যাঁ, মটরকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে পনিরও আমার কেটে নিয়েছি। আর এটা হচ্ছে টমেটো। তো এটা নিরামিষ বানাতে গেলে টমেটোটা বেশি লাগবে। টমেটোটা যেহেতু ওটাতে একটু গ্রেভি হবে, তো দুটো টমেটো বড় সাইজের আমি কেটে নিয়েছি। আর এই যে দু টুকরো আদা নিয়ে নিয়েছি। তো এটাতে মাস্ট পেঁয়াজ রসুন তো কিছু পড়ছে না, তো আদাটা তো লাগবেই। তো যার জন্য আমি আদা দু টুকরো নিয়ে নিয়েছি। তো এইটাকে আমি পেস্ট করে নিব, টমেটোটাকেও পেস্ট করে নেব আর আদাটাকেও পেস্ট করে নেব। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে এটা বানাবো। তোমরা দেখতে থাকো। তো আমি আবার চলে এসেছি। তো আমার এই যে টমেটো পেস্ট করা হয়ে গেছে আর আদাটাও পেস্ট করা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিব তো এই যে আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিব। আর এইখানে তেল কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিব আর লবণ দিব। লেগে দেখো সব হলুদ পড়ে গেল। যাই হোক, একটু হলুদ দিব, একটুখানি লবণ দিব, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পনিরগুলো ঢেলে দেব। পনিরগুলো একটু হালকা করে ভেজে নিব, বেশি লাল করা যাবে না, হালকা হালকা করে ভাজবো। তো এই যে এটাকে আমি গুলে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে। পনিরটা একটু নরম ছিল বন্ধুরা, ওই জন্য পনিরটা ভেঙে ভেঙে গেছে। এটা ভাজা হতে থাক, ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। তো দেখো আমার পনিরটা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো এইবার আমি এটাকে তুলে নিব। জানি না কতটা কীভাবে দেখাতে পাচ্ছি, আমার বেশ ভালোই লাল লাল হয়ে গেছে। বেশি লাল লাল করলে আবার রবার্টের মতো লাগবে খেতে। আমার চ্যানেলে যে আমার ভিডিও দেখছো, প্লিজ ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো ভালো লাগলে। প্রথম ব্লগ বানাচ্ছি, জানি না কেমন হবে না হবে, তাও তোমাদের যদি ভালো লাগে। আমি যেহেতু দেওয়ার চেষ্টা করলাম যে অনেকেই নিরামিষটা পারে না করতে, অনেকেই কীভাবে করবে বুঝতে পারে না। আমি নিজেও বুঝতে পারতাম না। আমি একদিন করেছি, করে দিয়ে তারপরে কি মন হলো যে আজকে যখন বানাচ্ছি তো বন্ধুদের সাথে শেয়ার করি, যার জন্য ব্লগটা করা আমার। তো এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবার সামান্য একটু জিরা ফোড়ন দিব। জিরাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এই গুলে রাখা মশলাটা দিয়ে দেব।
দিয়ে তার উপরে একটুখানি ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমার এটা ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর তেল ছেড়েছে। বুঝে দেখো কি সুন্দর তেল ছেড়েছে, আর গন্ধটা চলে গেছে। আর এবার এর মধ্যে হচ্ছে টমেটো কাঁটাটা যেটা আছে সেইটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য হলুদ দেব, লবণ দেব, স্বাদ মতো লবণ দিব। বেশি হয়ে গেলে পরে আবার খাওয়া যাবে না, বেশি হয়ে যাবে। দেখো কি সুন্দর তেল এখনই ছেড়ে দিয়েছে, বুঝছো? দেখো বন্ধুরা, পনিরটা এইরকমই ভাজতে হবে, অর্ধেক সাদা অর্ধেক লাল। কারণ বেশি লাল করে দিলে কিন্তু এটা রবারের মতো খেতে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এখানে আমার হচ্ছে মশলাটা করা হয়ে গেছে, তেলটাও ভালো মতো ছেড়ে দিয়েছে। এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই যে দেখো আমার মটরশুঁটি দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এইবার হচ্ছে এর মধ্যে আমি পনিরটা ঢেলে দেব। পনিরটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পনিরটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, পনিরটা দিয়েও আমার এটা ভালো মতো কষা হয়ে গেছে। এবার মটরশুঁটিটা যাতে সিদ্ধ হয় তার জন্য সামান্য একটুখানি জল দিব। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। সামান্য একটুখানি জল দিব। দিয়ে দিয়েছি। এবার নেড়ে টেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আমি 5 মিনিট পর চলে এসেছি। এবার এটাকে ঢাকনাটাকে তুলে দেবো। এবার কত সুন্দর একটা কালার এসছে, আমার হয়ে গেছে। এখানে আমি গ্যাসটাকে কমিয়ে দিব। নাহলে নিচে লেগে যেতে পারে বন্ধুরা। এবার হচ্ছে এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা দিব, আর দিব হচ্ছে কস্তুরি মেথি। এই যে দেখো কস্তুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে টেড়ে দিয়ে নামিয়ে দেবো। আমার এটা কমপ্লিট। দেখো বন্ধুরা, এটা কি সুন্দর দেখতে হয়েছে। এটাতে সামান্য নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি কস্তুরি মেথি দিলে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে দেখো তোমরা,
কতটা সুন্দর লাগে। তোমরা মানে আমিষের থেকে নিরামিষটা বেশি সুন্দর লাগে। তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো।